ব্রিটেনে এসে শেষ পর্যন্ত পুলিশি ঝামেলায় জড়িয়ে গেলেন হাসনাত আবদুল্লাহ এমপি। ঘটনাটি ঘটেছে মূলত যে 19 জুন শুক্রবার হাসনাত আবদুল্লাহ কেমব্রিজে সেখানে তিনি বেড়াতে যান এবং তার সাথে তাদেরই কয়েকজন যারা এনসিপি সাথে যুক্ত এরকম কয়েকজন সাথে ছিলেন এবং সেখানে তারা বেড়াতে যাওয়ার পরে তার সাথে যে কালো ভক্সওয়াগন গাড়িটি ছিল সেই গাড়িটি নিয়ে তারা কেমব্রিজ শহর যখন ঘুরছিলেন তখন একজন বাংলাদেশি ডেলিভারি ড্রাইভার তাদের ছবি তুলে মূলত গাড়ি ছবি তুলে এবং সেই গাড়িতে হাসনাত আবদুল্লাহকে স্পট করা হয় এরকম একটি ছবি সে তুলে এবং ছবিটি তোলার সময় হাসনাত আবদুল্লাহর সাথে যারা গাড়িতে ছিলেন তারা সেটা লক্ষ্য করে তারা গাড়ি থেকে নেমে তাকে ধরেন এবং তার সাথে এক ধরনের বাদানুবাদ এবং শেষ পর্যন্ত সেটা মারামারিতে জড়ায়। যেহেতু হাসনাত আবদুল্লাহর সাথে মানুষ বেশি ছিলেন, হাসনাত আবদুল্লাহ নিজে উপস্থিত ছিলেন, তার সাথে যারা ছিলেন তারা তাকে মারধর করে বলে অভিযোগ রয়েছে এবং তাকে মারধর করে সেখানে ফেলে রেখে যান। এরকম একটি ঘটনার প্রেক্ষিতে পরবর্তীতে আশেপাশে যারা উপস্থিত ছিলেন অনেকেই পুলিশ কল করলে পুলিশ ঘটনাস্থলে এসে সেই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যায় এবং হাসপাতালে নিয়ে যাওয়ার পরে সেই ব্যক্তি যাকে আঘাত করা হয়েছে বলে অভিযোগ উঠেছে তিনি পুলিশি অভিযোগ দায়ের করেন এবং পুলিশের অভিযোগের ভিত্তিতে রাতেই একজনকে মানে এই ঘটনার সাথে জড়িত একজনকে পুলিশ ধরে এবং পরবর্তীতে তার জবানবন্দিতে বাকিদের নাম বেরিয়ে আসে, যেখানে হাসনাত আবদুল্লাহ এমপি সহ আরও কয়েকজনের নাম রয়েছে এবং এই ঘটনার প্রেক্ষিতে হাসনাত আবদুল্লাহ এমপিকে কেমব্রিজ পার্কসাইড পুলিশ স্টেশনের পক্ষ থেকে ফোন করা হয় তার স্টেটমেন্ট দেওয়ার জন্য। তো এখন পর্যন্ত আমরা যেটা খবর পেয়েছি যে হাসনাত আবদুল্লাহ তার স্টেটমেন্ট প্রদান করার প্রস্তুতি নিয়েছেন। এদিকে এনসিপি ইউকে অ্যালায়েন্সের পক্ষ থেকে একটি প্রেস রিলিজ দিয়ে পুলিশি ঝামেলার বিষয়ে তাদের বক্তব্য দেওয়া হয়েছে এবং সেখানে এনসিপির মেম্বার সেক্রেটারি এম এ হিমেল স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে যুক্তরাজ্যে আওয়ামী লীগ এবং পতিত ফেসিবাদী সরকারের সমর্থকেরা হাসনাত আবদুল্লাহ এবং তার সহফর সঙ্গীদের বিরুদ্ধে ধারাবাহিক অপপ্রচার এবং হয়রানির পর এবার নতুন নাটক শুরু করেছে। তারা হাসনাত আবদুল্লাহ, এহতেশাম হক, জাকির চৌধুরী, শাহিন আলম সহ আরও কয়েকজনের বিরুদ্ধে আওয়ামী লীগকে বেধড়ক পেঠানোর অভিযোগ এনে থানায় মামলা দায়ের করেছে। এর মধ্য দিয়ে যুক্তরাজ্য পুলিশের মূল্যবান সময় নষ্ট করার অপচেষ্টা চালানো হচ্ছে বলে তাদের পক্ষ থেকে দাবি জানানো হয়। এদিকে তারা স্টেটমেন্টে এটাও উল্লেখ করেছে যে নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, জননিরাপত্তা এবং যুক্তরাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতির উপরে সম্ভাব্য প্রভাব নিয়ে যুক্তরাজ্যের একটি বিশেষায়িত সংস্থা তদন্ত কার্যক্রম শুরু করেছে। হাসনাত আবদুল্লাহ যুক্তরাজ্যের আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীকে তাদের পেশাদার এবং দায়িত্বশীল ভূমিকার জন্য ধন্যবাদ জানিয়েছেন। তবে পতিত আওয়ামী লীগ আগেও ব্যর্থ হয়েছে, এবারও ব্যর্থ হবে। অক্সফোর্ড ইউনিয়নে হাসনাত আবদুল্লাহর ঐতিহাসিক বক্তব্য যুক্তরাজ্য জুড়ে প্রবাসীদের সাথে তার সফল মত বিনিময় এবং সহযোদ্ধাদের সঙ্গে সংযোগ স্থাপনের প্রচেষ্টাকে ব্যাহত করতে তারা বারবার চেষ্টা করলেও প্রতিবারই চরমভাবে ব্যর্থ হয়েছে। এটা হচ্ছে এনসিপি ইউকে অ্যালায়েন্সের পক্ষ থেকে যেই স্টেটমেন্টটি আজকে ইস্যু করা হয়েছে সেটি। তো এখন পর্যন্ত এতটুকুই হচ্ছে খবর। হাসনাত আবদুল্লাহ তিনি সেখানে পুলিশ যে স্টেটমেন্টটি চেয়েছে সেই পুলিশ স্টেটমেন্টটি তিনি সশরীরে উপস্থিত হয়ে পার্কসাইডে অথবা অন্য কোনো পুলিশ স্টেশনে গিয়ে দিচ্ছেন কিনা সেই বিষয়ে আমরা পরবর্তীতে যে তথ্য পাবো আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। হাসনাত আবদুল্লাহ আন্ডার ইনভেস্টিগেশন। হাসনাত আবদুল্লাহ গাড়ি গান সব টিল নাম সই আমারে হেলমেটের উপরে কুইল গুশি সোলের আর he was leading the terror attack. জি হ্যালো, আসসালামু আলাইকুম। জি ভাই আসিবালা। জি জুবাইর ভাই, আপনার সাথে গতকালকে যে ঘটনাটা ঘটছে এটা একটু আমাদেরকে যদি একটু বিস্তারিত বলেন যে আসলে কি হয়েছে এবার এখন পরিস্থিতিটা আসলে কি। আমি যদি শর্ট করি কই গতকালকে এটার ড্রয়িং হিসেবে মানে কি আমি খাম থেকে আওয়ার সময় আমি যে রেসিডেন্সি এরিয়া থাকি আমার এরিয়া ঢুকার সময় ওই সময় তারার গাড়ি বাড়ায় গেছে সবাই দিকে আর ওই সময় তারা আমার দে সাপোজ টু গিভ ওয়ে আমার দিছে না গিভ ওয়ে মানে ওর না দিয়ে আর আমি তো নর্মালি মানে ওর আমরা রুলস ফলো করে চালাই ওকে এটা আমার প্রায়োরিটি আল গো ফার্স্ট আল টার্ন ফার্স্ট। সো আমার সামনে দিয়ে মানে ওর ভেরি র্যাকলেস ওয়েতে মানে ওর গেছে গাড়িটা। আমি বললাম জানি নাই হে বা খারা আছে আমি বাদে এখন তারা চাইলাম যে অ্যাটলিস্ট তারা অ্যাকাউন্টেবল করি যে why you doing it and this and that কিছু না। আমি তারা বেঁকে গেছি ফেলা চাইছি যে আমার কাছে 125 মোটর বাইক এটা হইল গিয়া। তো আমি চাইছি পয়লা যে
তারা এটলিস্ট জিজ্ঞা করে যে কিতা হয়েছে ওয়াই ওয়াটস রং। আমি মনে করছি ইংলিশ ড্রাইভার হইতে পারে, আমি পয়লা নোটিসও করছি না এখানে বা দেখি বাঙালি ব্রাউন এন্ড আমি গিয়ে সামনে খেলা হয়েছি। তারা তো মনে করো এখন একটা ইনসিডেন্ট ঘটাইছে, তারা তো সাপোজ টু তারা মনে করো ওয়েট করতে হবে যে আমি হয়তো পুলিশ কল করবো বা দিস এন্ড দ্যাট বা হইতে পারে। আমি গিয়ে সামনে খেলা হয়েছে, সাইড করে পার্ক করে খেলা হয়েছে। আমি মনে করি তার গ্লাস নামাইবো মাখবো বা কিছু একটা হইবো, অ্যাপোলজি করবো। ওই সময় দেখি হাসনাত আব্দুল্লাহ অন্য এটা না করিয়া তারা খুব ক্লোজ হইয়া আমার খুব ক্লোজ হইয়া গেছে আর কি। আমার বুঝা গেছে যে হিট করে দিবে এই সময়। তো বাদে আমি নর্মালি লাইক এটা সাসপিশিয়াস ড্রাইভিং ক্লাস হইলে গিয়ে আমি তারা তো আমি হাসনাত আব্দুল্লাহ চিনি, ইজ নোন। আমি আমার লগে আমি তারা ফলো করে সেফ ডিস্টেন্সে আমি যাইলাম, তারা ফলো করিয়া ট্রাম্পিংটন স্ট্রিট থেকে বাজার করছে কি তারা গ্র্যান্ডচেস্টার রোডে জো করছে টাউন লইছে, গ্র্যান্ডচেস্টার একটা ভিলেজ। তো লোহাবাদে ওই সময় থাকি ভিলেজ রোড তো কোয়াইট রোড, 30 মাইল রোড। তো তারা করে তারা আমার পুরা ব্লক করিলা, তারা বিলো 10 স্পিড। তারা কিছু ড্যাশ ক্যাম রাখলে মনে করি এটা ইজিলি প্রুভ হয়ে যাব। তারা যদি আমার রং করতে চায় আপনি কি তারা চেজ করা দছলা না না আমি চেজ করি, আমি চেজ করব গিলা আমি পরে তারা ওকে মানে পিছে আমি তো তারা আগে না। ওকে জি। সো তারা যদি দেখাইতে পারে আমি তারা আগে, বুঝলেন তো ঠিক আছে আমি তারা চেজ করলাম বা তারা সাইড আমি স্টপ করতাম দিছেন দাট। আমি তারা পরে আমি তো মনে করি তারা কোনো একটা বিপিট ফলো হইব, দেন আমি জিজ্ঞাসা করবো ওয়াই ইউ ডান দিস টু মি। তো বাদে গ্র্যান্ডচেস্টার ভিলেজ যাওয়া বাদে তারা আস্তে সাডেনলি মনে করি তো রোড রেঞ্জ করে হয়ে যায়, আস্তে স্টপ করে দিয়েছে পাবর তাকে একটু 6 হাত দূরে এটা বাসার সামনে স্টপ করা বাদে। এখন আমি তো বইতাছি ভাই এটা আনইউজুয়াল মানে সে ওই অ্যাটাক করে দেয় বা এটা কমন নাই বাংলাদেশ না তো আইও তোমার উপরে চাপিয়া পড়ে যাব মানে। তো আমি আমার বোন আস্থা জাকির চৌধুরী হুইচ ইজ মনে করো রাসেল আমি চিনি, আমি কেমব্রিজ আমি 2021 থেকে কেমব্রিজ আমি মাস্টার্স অফ ল করছি। আমি রাইট নাও আমি কেমব্রিজ ইউনিভার্সিটিতে জব করা অ্যাজ অ্যানিমাল রিসার্চার হিসাবে আর কি। সো তাই না শুনে গিয়া রাইট এটা ভিলেজ স্ট্রিট তো খালি 2 লেন তারপরে ছোট কোজি তাই না আমার ব্লক করছেন তাই না আমার কোয়েশ্চন করা ওয়াই ইউ আর হেয়ার বুঝলেন। আমি কইছি ইটস এ ফ্রি কান্ট্রি আই এম রাইডিং জাস্ট নর্মাল। তাই কইরা আছে দেন ওয়াই ইউ ফিল্মিং। আমার তো তারা যে রোড আমার লগে মনে যে স্পিড আপ করে আবার লো করে বা আমার অবস্ট্রাক্ট করে। সো এটা মনে করুক তারা ডেস্ক ক্যাম থাকলে 100% দেখতে পারবে। ইভেন তারা একটা ভিডিও আমি দেখছি রাইট না আমার বাই এডিশন সেন্ড করছেন জুলকার নাইন সাহেব টাইম পেস্ট করছেন। তাই যদি নোটিস করেন তাই না শুনি ইনভেস্টিগেট জার্নালিস্ট এন্ড দিস এন্ড দ্যাট বুঝছেন। তাই যদি নোটিস করেন তাই দেখবা তারা ব্রেক মারে শার্প ব্রেক মারে, আমি স্টপ আমি ব্রেক মারি। তারা বিলো মনে করুক স্পিড লিমিট দৌড়ায় সময় এই সময় বিলো 30 স্পিড লিমিট তারা আস্তে টোটাল স্টপ করে আবার আগায়। তো তখন গ্র্যান্ডচেস্টার ভিলেজ পাবর সামনে পাবর ক্লোজ টু পাব তারা স্টপ করেছে টোটাল গাড়ি। জাকির চৌধুরী আইসো আমার ওভারটেকিং সুজা আইও আমার ব্লক করছেন। এই আমার কোয়েশ্চন কররা যে ওয়াই হিয়ার আই সেড ইটস এ ফ্রি কান্ট্রি ওয়াই ইউ ফিল্মিং আই হ্যাভ এ রাইট টু ফিল্ম ইউ নো বিকজ আই এম অন মোটরবাইক আই এম অন পাবলিক রোড। এর বাদে তাই লোকে আমি 2-3টা কথা মারছি। এর ভিতরে হাসনাত আব্দুল্লাহর গাড়ি সব টিললাম সইন তারা মানুষ 8 গাড়ির ভিতরে সব টিললাম সইন। মোস্ট লাইকলি জাকির চৌধুরী যে রাসেল নামে পরিচিত আর কি কেন গাড়ি তো মানুষ আসবা তারাও লাম সইন। তারা লাইভ পয়লাও আমার ফোনও টান মারছে এখন আমি ফোন দিতাম চাইতাম না, আমি ফোনও ধরছি। এখন তো হেরাতে তারা যে লগর যারা আছে এরা আমি 2জন ছাড়া তো আর আমি সেগুলো চিন্তা না এনসিপির বা হেরা এরা আমি রাসেল বাইরে চিনি তাই ক্যামব্রিজ তা হইন বুঝছি না। আর হাসনাত আব্দুল্লাহ তো নৌনের লাগে না আমি চিন্তা আমার হেলমেটের উপরে কুইল ঘুষি চলে আর আমি তো ফোন চালাম না। আমি চাইলাম যে এভিডেন্সটা এটলিস্ট মানে আমার কাছে থাকুক দেন আই ক্যান প্রুভ। এখন আমি লিটারালি লাইক দে পাঞ্চিং লাইক এভরিওয়্যার। আমি বাদে ছাড়ি আমি ফোন ধরা দিলাম আমি মাইরও খাইবি বাদে আমার অত আমি মরে যেতাম পারি ছাড়িয়া আমি বাইক ফালাইয়া আমি তারা দেখা মারিয়া। এটা তো তারা তো আমার তো ঘেরে গেছে তো ভিলেজার্স সকলে দেখছে এই সময় এখানে এটা এই ঘটনাটা ঘটছে ইন ফ্রন্ট অফ ভিলেজার্স। দেয়ার ইজ 2 উইটনেসেস গল। একজন হইলে গিয়া ব্রিটিশ মহিলা যে আমার হসপিটালে ড্রপ অফ করছেন তাই সপ্তাহ আসলা আর একজন হইলে গালি তাই নাম সে তারা সম্পূর্ণ দেখছে। তো আমার ফোন নিয়ে লিখলো আমি রিগ্রেট করলাম না এখন। তো আখটা দেখি আমার নাই একটা ফেটি একটা গুফুয়া হচ্ছে তার পিছনে সেম নাই
তারা সবটা কিনে গুমোটা আর কি নাইফ দেখা পাতে আমি জো করি আমি সেই বিতাম করি আমি করিয়া বাইক ফালাই আমি গা সরিয়া পড়ছি আর হে মনে হরকা আপনার তারা দি নাইফে জো করে র্যাম্পিং করে নাইফ গুড়া রাখি র্যাম্পিং করে টাকা হয় জি আমি সরি ভাই আমি ট্রমাটাইজ আমি সারা দিনটা কিনা আমার মনে হরকা একটু পুলিশের লগে আমি মনে হরকা আমি আসলে মনে হরকা অনেক জিনিস আমি মিস করাম হয়তো বাট আমি আবার শর্টে হইলাম এর বাদে হইল গিয়া আমার পেটোর তুলে আর কি 3টা দাগ আছে আমার গেঞ্জিত ব্লাড লাগাই নাইফ দিয়ে জোরছে ফুল জইছে রেপ হইছে বুঝছেন আর পুলিশে মনে হরকা নিছে এজ এ তারা প্রুফ হিসাবে এর বাদে তো ভিলেজার্স আওয়া বাদে তারা হিট এন্ড রান হাসান আব্দুল্লাহর ব্যান্ড দেওয়ালা দেশে মানুষ জড়ো হয়ে গেছে ভিলেজার্স তারা সকল লগালগ গাড়ি তুলতেও তারা বাগিয়েছে আর হাসান আব্দুল্লাহর ভূমিকা এখানে কিতা আছিল বেসিক্যালি তাই তো he was leading the terror attack. It was a terror attack, but জি জি বুঝছেন জানি এখানে আমি রাসেল চৌধুরী তো আমি জাকির চৌধুরী যাই তাদের তো আমি চিনি সো কোইন্সিডেন্টলি টাইম কিলা সেম টাইমে তারা স্টপ করলো আর সেম টাইমে টাইম কিলা আমার ব্লক করলা সো আমি অটো বিষয় আমি লাইতাম আর না ওকে এর বাদে তো হইল গিয়া মহিলা তিনি তাই আমার হেল্প করছেন ড্রিঙ্ক দিছেন ফার্স্ট এইডর যেটা লাগে আমার লাগেছে ইট ওয়াজ ব্লিডিং ফার্স্ট টাইম সো এর বাদে পুলিশের লগে মারতে বাদে হইলা যে পুলিশে হইলো ট্রিটমেন্ট হলো যে তাই হসপিটাল থেকে পাঠাইতে পারবেন অ্যাম্বুলেন্স বলতে মহিলা হইলো না আমি নিয়ে দিয়ে আমি তারে সপ্তাহ বাদে মহিলা আমার সাথে আইছে এই আমার হসপিটাল অ্যাডমিট করিয়া আমার বাদে পুলিশ এসে হসপিটালে স্টেটমেন্ট নিছে আর বাদে রাত্রে জাকির চৌধুরী অ্যারেস্ট করছে আমার আজকে সকালে যেটা হয়েছে আর কি আচ্ছা আমরা আপনার পলিটিক্যাল একটা আইডেন্টিটি আছে বলে আমরা জানলাম অনেকে কয় না জি আপনি বাংলাদেশের কোনো পলিটিক্সের সাথে এটা তো আমি অবশ্যই আমি পলিটিক্স করি মানুষ মানে পলিটিক্স করতে পলিটিক্স ছাড়া কেউ না আপনিও পলিটিক্স করেন আপনিও ফিউরাল লাইফ করেন আমি অবশ্যই পলিটিক্স করি বা এটা আই ডোন্ট থিঙ্ক সো ইট কুড বি লাইক পলিটিক্যালি মোটিভেটেড বিকজ জাকির চৌধুরী নোজ মি অ্যাজ ওয়েল মাই সোশ্যাল স্ট্যাটাস আমি কিতা এখানে তাই লগে আমার 5 years তো তাই জানো আমি কিতা করছি দেশ ছাত্রলীগ করছি আমি বলবাসি ফ্রম দ্য বিগিন আমার যে বালা সমস্যা মাঝে মাঝে ফাঁক পাই ওই সময় এক্সট্রা টাইম থাকে আমি প্রোগ্রাম অ্যাটেন্ড করার ট্রাই করি বাট আমি ইলা অ্যাক্টিভ না আর কি যে এভরি প্রোগ্রাম দিছেন দ্যাট ইলা নাই আমি করে হিসাবে করছি হিসাবে আমি দলের যতটুকু এখন দূর দিন যার এখন আমি যতটুকু সাপোর্ট দেওয়া যায় আমি যদি এখন গেলে একটা মনে করো তার লাভ হয় তো ওটা ও ধরনের নেতাও আমি আসলে বিকাশ কোনো নেতা নাই আর বাট আই ডোন্ট থিঙ্ক সো ইটস এ পলিটিক্যাল মোটিভেটেড আর পলিটিক্যাল মোটিভেটেড হইলে ইটস গোনা বি মোর ওয়ার্স মানে তারা আমার ব্লক করছে দেওয়া সাইডে দিয়ে মানে আমার তো উইকনেস আছে সবটা আছে মানে ইট ওয়াজ এ লাইক টেরর অ্যাটাক মানে ওর গ্যাং লামছে গ্যাং অ্যাটাক গ্যাং লামছে মারিয়া লগালগ আবার হিট এন্ড রান আর একটা বিষয় সোশ্যাল মিডিয়া গুড়ের যেটা যে অনেক কয়রা যে আপনি ডেলিভারি প্রফেশনের সাথে ইনভলভ বা ডেলিভারি করার সময় ফিল্মিং করতে জি I can do আমি পার্ট টাইম ডেলিভারি আমি সেলফ এমপ্লয়েড আছি জি বুঝছি তো আমি ইউনিভার্সিটি জব করি আর পার্ট টাইম ডেলিভারি করি যে সময় আমার ফ্লেক্সিবল টাইম ওকে হ্যাঁ তো এখন সর্বশেষ পুলিশে আপনারা কিটা জানাইছে এখানে আসলে এখন যেটা জানাইছে দিস আফটারনুন কল করিয়া আবার আমার বাতাইছে কিছু সময় যে কিলা কিটা হইছে আমি সেম স্টেটমেন্ট তো এটা তো নাথিং রং তারা যদি ডেস্ক ক্যাম্প থাকে তারা তো দিতে পারবো যে কিটা হইছে তো বাদে হইলো যে আপডেট দিল আমারে যে হইলো অলরেডি জাকির চৌধুরী অ্যারেস্টেড হইছে রাত্রে আর এখন বিচারা এখন কন্ডিশনার আর হাসনাত আব্দুল্লাহ মনোহরকা আন্ডার ইনভেস্টিগেশন মেবি তারা মনোহরকা এখন হয়তো ডিটেইন করছে আই ডোন্ট নো বা হিজ মনোহরকা পুলিশের অলরেডি তাই পুলিশ এটা জানিয়ে দিয়েছে তাসি ওকে ঠিক আছে ভাই থ্যাংক ইউ আপনি আমাদের মোটামুটি ডিটেইলস আমি আসলে রিয়েলি লাইক ট্রমাটাইজ আমি কাম করি আমি এদেশে আমি নর্মাল অর্ডিনারি মানুষ আমি কোনো মনে করো এক্সট্রা অর্ডিনারি কিছু না বাট ইট ওয়াজ রিয়েলি লাইক ট্রমাটিক ইনসিডেন্ট অ্যাটেম্প টু মার্ডার কাইন্ড অফ বাই আমি নাইট দেখছি তারা কাছে গাড়ি কয়টা আছিল তারা কার কয়টা আছিল তারা তো একটা বেন আছিল আটজন মেবি যেটা বক্স ওয়াগন যেটা ব্ল্যাক বক্স আর তারা আর তো যে গাড়ি জাকির চৌধুরীর গাড়ি 2 গাড়ি ব্লক করছেন আমারে ওকে ঠিক আছে ভাই যদি কোনো পরবর্তীতে কোনো আপডেট থাকে আপনারা জানাইবা